Please subscribe my channel. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাহবুব আলম 4H ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার সকল বন্ধুদের শুভেচ্ছা স্বাগতম। প্রিয় বন্ধুরা, আপনারা অবগত যে আমি সিরিজ মাইক্রোসফট ওয়ার্ডের উপর সিরিজ টিউটোরিয়াল শুরু করেছি। আজকে পঞ্চম পর্ব। বন্ধুরা, আমরা আমাদের কাজ শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ মাহবুব আলম, সিনিয়র শিক্ষক, গোরাদিয়া উচ্চ বিদ্যালয়, নরসিংদী সদর, নরসিংদী। প্রিয় বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের নির্ধারিত কাজে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে ওয়ার্ড ডকুমেন্টের জন্য আমাকে অবশ্যই একটি ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিতে হবে। আপনাদের অবগতির জন্য বলি, আমি আগে থেকে একটি ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিয়েছি। আমি এখন ক্লিক করছি সেখানে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আমরা যখন ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করি তখন আমাদের এমন একটা ইন্টারফেস চলে আসে। আর আমরা আজকে বিগত সময় আমরা যে কাজগুলি করেছি, আমরা সাধারণত প্রথমে আমরা হোম মেনুর উপর এক বিস্তারিত আলোচনা করেছি তিনটা ক্লাসের মাধ্যমে। আজ তারপর আমরা ইনসার্ট মেনুতে চলে আসছি। আজ ইনসার্ট মেনুতে থেকেও আমরা মানে কি বলবো যে প্রথমে আমরা কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, টেবিল এই প্রসঙ্গে আমরা কাজ করেছি। আমরা শিখেছি বা শিখাইতে চেষ্টা করেছি, আপনারা দেখেছেন হয়তো। আর আমরা আজকে এই যে এই পিকচার অর্থাৎ ইলিস্ট্রেশন, পিকচার, শেপ, আইকন, 3D, স্মার্ট আর্ট, তারপরে চার্ট, স্ক্রিনশট, এই সকল বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। প্রিয় বন্ধুরা, আপনারা আমার সাথে থাকেন, আশা করি আপনাদের যথেষ্ট ভালো লাগবে। আর আমি প্রথমে বলে রাখছি, যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন আগে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি তাদের প্রতি বিনীত অনুরোধ রইল, আপনারা যদি আমাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলি খুব সহজে আপনারা পেতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা, আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি। আমরা কি করব আজকে আপনাদের বিষয়টা মানে আমরা এই ইনসার্ট মেনুর আমরা এই অপশনগুলি নিয়ে কাজ করব। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেন এখানে পিকচার, তারপরে শার্প, তারপরে আইকন, 1টা 2টা 3টা 4টা 5টা 6 7টা মানে অপশন আছে বা টুলস আছে। এই টুলসগুলি নিয়ে আমরা কাজ করব। তা আমরা এখানে কি আসলে এই বিষয়গুলি একটু মানে বলবো একটু বড়, এক সময় সাপেক্ষ এবং কাজও অনেক, একটু হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওতে দেখবেন। যেমন আমরা এখান থেকে কি করতে পারি দেখেন, আমরা এখান থেকে 3D করতে পারি, পিকচার ইনসার্ট করতে পারি, তারপরে মানে কি বলবো যে কি বলা হয় যে মানে স্মার্ট আর্ট করতে পারি। তারপরে আমরা এখানে মানে চার্ট সংযোজন করতে পারি। এই সকল বিষয়গুলি আমরা পারি, এই বিষয়গুলি আমরা এখানে করব। তাহলে প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা একটা পেজ নতুন একটা পেজ দিচ্ছি। আমরা এখানে প্রথমে যে আছে যে পিকচার, এই পিকচারটা ক্লিক করলাম আমরা। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেন এখানে যখন আপনারা হয়তো অবগত, আমি 365 MS মাইক্রোসফট ওয়ার্ড যে নিউ ভার্সন অর্থাৎ সবচেয়ে লেটেস্ট ভার্সন, সেই ভার্সনটা আমি ব্যবহার করছি। সুতরাং আপনারাও এই ভার্সনটা ব্যবহার করলে এখান থেকে বেশি অনেকগুলো অন্যান্য ভার্সন থেকে অনেক বেশি অপশন পাবেন। আমি আশা করি আপনারা সেই ভার্সনটা মানে আপনাদের কম্পিউটারে বা ল্যাপটপে ইনস্টল করে নেবেন। আর যদি নাও থাকে তো কোনো সমস্যা নেই, অন্য ভার্সনগুলোর মধ্যে প্রায় সেমই, তবে কিছু কম আছে। যেমন ধরেন এখানে আমি অনলাইন থেকে সরাসরি বিভিন্ন কিছু সংগ্রহ করে নিতে পারি, সেটা হয়তো অনেকটা থাকে না। যাক, আমরা প্রথমত যে কোনো ছবি আমাদের কোনো প্রয়োজনে ডকুমেন্টের পাশে বা ভিতরে বা মাঝে অথবা নিচে উপরে ছবি ইনসার্ট করতে হয়, তাহলে আমরা কি করব, আমরা দেখেন আপনারা আমাদের আপনারা জানেন আমরা ইনসার্টে আসছি। ইনসার্টে আসার পর এই পিকচারে এরোতে ক্লিক করবেন। এরোতে ক্লিক করার পর আপনি কোথা থেকে পিকচারটা চান, আপনার ডিভাইস থেকে নাকি অনলাইন থেকে। আপনি যদি আপনার ডিভাইস থেকে ছবিটি পেতে চান তাহলে আপনার ডিভাইসে ক্লিক করবেন। দেখেন আমি আমার ডিভাইস থেকে ছবিটি চাই, আমি ডিভাইসে ক্লিক করলাম, আমার এখানে চলে আসছে। যেমন ধরেন আমার ছবিটি আমি নিয়ে যাচ্ছি, এখানে ক্লিক করলাম। তারপরে দেখেন নিচে ইনসার্টে ক্লিক করলাম, দেখেন আমার ছবিটা এখানে চলে আসছে। প্রিয় বন্ধুরা, এখন এই ছবিটাকে আপনি বড় করতে পারেন, ছোট করতে পারেন, মানে আপনার ইচ্ছাধীন, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন যে এখানে একটা বিষয় দেখেন, যখন আপনি ছবিটা দেখেন, এখন ছবিটা কিন্তু আপনি নিচে উপরে কোথায় নিতে পারতেছেন না, অর্থাৎ
যেখানে কার্সার ছিল ঠিক ওইখানে সেটা একদম মানে লেগে আছে। কিন্তু এই ছবিটাকে যদি আপনি এক স্থান থেকে অন্য স্থানে নিতে চান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো, দেখেন এখানে একটা অপশন চলে আসছে, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর দেখেন এখানে যখন আনবেন থ্রো একটা অপশন আসবে, আপনারা এই থ্রোটা আপনারা সিলেক্ট করে নেবেন। যেখানে আমি থ্রোটা সিলেক্ট করে নিলাম। এখন আপনারা দেখেন, এখন আমি এই ছবিটাকে যেখানে ইচ্ছে, অর্থাৎ এই পেজের যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারি। আর যদি আপনি থ্রো না করতেন তাহলে এটাকে ড্র্যাগ করা যেত না, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যেত না। আর এখন আপনি এই ছবিটাকে বড় করতে চাইলে দেখেন, আপনি যখন এইটার মানে এইরকম আসবেন, তখন আপনার মাউসটার মানে একটু পরিবর্তন হয়ে যাবে। তখন আপনি ড্র্যাগ করে, আমি ড্র্যাগ কীভাবে করে সেই বিষয়টা বুঝেছি, আপনারা যে এভাবে টানেন আসলে ছবিটা বড় হয়ে যাবে। যেমন এভাবে টানেন সব ছবিটা বড় হয়ে যাবে। তবে আমি আপনাদের অবগতির জন্য বলি, যদি আপনারা এই কোনাকুনিভাবে ছবিটাকে বড় ছোট করেন, তাহলে ছবির রেজুলেশন বা ছবির কোনো পরিবর্তন হয় না। কিন্তু যদি আপনারা যদি এইভাবে, অর্থাৎ এইভাবে টানেন অথবা এইভাবে টানেন, তবে ছবির রেজুলেশন কিছু পরিবর্তন হয়ে যায়। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা এখানে এইভাবে মানে অর্থাৎ কোনাকুনি ধরেই একটা ছবিকে বড় ছোট করে নেবেন। দেখেন আমরা যখন এই ছবিটা এখানে নিয়ে আসছি, এই ছবিটাকে কী বলা হয়, ছবিটাকে কাস্টমাইজ করার জন্য, ছোট বড় করার জন্য, ছবিটার আকার আকৃতি পরিবর্তন করার জন্য দেখেন আরেকটা টুলস আইসা পড়ছে। অর্থাৎ এটা হইল কি, যে পিকচারের আরেকটা সাব টুল। অর্থাৎ পিকচারে আমি মানে ইনসাইডে ক্লিক করলাম আবারও, অর্থাৎ এই পিকচারে যখন আমি ক্লিক করলাম, পিকচারে ক্লিক করে যখন একটা ছবি নিয়ে আসলাম, তখন এই ছবিটাকে পরিবর্তন করার জন্য এখানে আরও কিছু অপশন চলে আসছে। যদি আপনারা প্রথম আসতে সাথে চলে আসে ওই অপশনটা, আর যদি না আসে তখন আপনারা কী করবেন, এই ছবিটার উপরে ক্লিক করে পিকচার ফরম্যাট এখানে ক্লিক করবেন। দেখেন এই ছবিটাকে যত রকম পরিবর্তন করার জন্য এখানে অপশনগুলি চলে আসছে। যেমন ধরেন এখানে এই ছবিটার থেকে আপনি কালারটা দিতে চান, যেমন এখানে যদি ক্লিক করেন দেখেন অন্য কালার চলে আসছে। দেখেন কালার চয়েস করে কালার দিতে পারেন, অথবা যদি আপনি না চান তাহলে আবার দেখেন নানও আছে এখানে, যে আমি কিছুই করতে চাই না, আপনি নান করে দিলে আবার নান হয়ে যাবে, আপনার ইচ্ছা। হ্যাঁ, আপনি যদি আবার এখান থেকে চাপেন, আগের অবস্থায় চলে আসলো। তাহলে এটা হলো কি, এখন কালার, আপনি যদি এখানে কালার দিতে চান, ছবিটার মধ্যে অন্য কোনো কালার দিয়ে চেঞ্জ করতে চান, তাহলে এখান থেকে কালার চেঞ্জ করা যায়। যেমন ধরেন আমি এখানে এই কালারটা দিলাম, দেখেন ছবিটার কালারটা একটু পরিবর্তন হয়ে গেল। তারপরে আর্টিস্ট ইফেক্ট, এখানে যদি আপনারা দিতে চান তাহলে আর্টিস্ট ইফেক্টটা চলে আসে। যেমন ধরেন এরকম করতে চাই আমি ছবিটাকে, দেখেন এরকম হয়ে গেছে, আর্টিস্ট ইফেক্ট হয়ে গেছে। আর এখন যদি আপনি এই বিষয়টা রাখতে চান রাখেন, আর যদি প্রথমটার মধ্যে ক্লিক করেন তাহলে ছবিটা আগের অবস্থায় চলে আসে। তাইলে তারপরে যদি আপনারা এখান থেকে কোনো কিছু পরিবর্তন করতে চান, তাহলে এখানে অনেক কিছু পরিবর্তন করা যায়। এবং এই হলো আপনাদের বুঝতে পারছেন কিনা আমি বিষয়টা বুঝতে পারতেছি না আসলে। যেমন কি আমি আবারও বলি, যে আমি চলে গেলাম আবার আমার মানে ইনসার্টে চলে গেলাম, ইনসার্ট থেকে আমি এই ছবিটাকে আবার আমি ডিলিট করে দিই। আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে আমি আরেকটা ছবি আনতেছি, আমি ইনসাইটে ক্লিক করলাম, তারপরে আমরা এখানে গেলাম, এখানে দিস ডিভাইস। আর আপনি যদি ডিভাইস থেকে আনতে না চান, অনলাইন থেকে আনতে চান, এখানে ক্লিক করবেন এবং অনলাইন থেকে আপনার প্রয়োজনীয় ছবিটি আপনি নিয়ে আসতে পারবেন। এখানে আমি ডিভাইসে ক্লিক করলাম, আপনার ছবি যেখানে আছে আপনি লোকেশনটা যদি আপনি বলে দেন তাহলে সেখানে চলে যাবে। যেমন আমার এই ছবিটা, আমি এই ছবিটা ক্লিক করলাম, এখান থেকে ইনসার্ট করলাম, এখানে চলে আসলো। দেখেন ছবিটা চলে আসছে আমার। এখন আপনি ছবিটাকে কী করতে পারেন, প্রথম আমরা কী করছিলাম সাধারণত, যে এখানে ক্লিক করছিলাম। আর দেখেন আমি যখন ছবিটা ক্লিক করে নিয়ে আসছি, তখন এই ছবিটাকে পরিবর্তন করার জন্য এই বিষয়গুলি চলে আসছে। এটা অনেক সময় নাও থাকতে পারে। যেমন আমি যখন বাইরে ক্লিক করি, দেখেন এখন নাই, আবার ক্লিক করলে হয়তো কোনো সময় আসতেও পারে, কোনো সময় নাও আসতে পারে। যদি না আসে তাহলে উপরে দেখবেন যে পিকচার ফরম্যাট, ওইখানে ক্লিক করলে এই ছবিটাকে পরিবর্তন করার জন্য অপশনগুলি চলে আসবে। এখন সবচেয়ে বিষয়টা, তারপর আপনাকে এই ছবিটাকে মুভ করার জন্য প্রথমে এখানে ক্লিক করে এটাকে থ্রো করে নিতে হবে। যেমন এখানে আছে থ্রো করে নিলাম। থ্রো করে নেওয়ার কারণে এই ছবিটাকে আপনি যেখানে ইচ্ছে সেখানে নিতে পারবেন, বা ছোট বড় করতে পারবেন। থ্রো না করাও কিন্তু এই নির্দিষ্ট স্থান থেকে সেটা নড়বে না। আমরা যদি এইভাবে ছবিটা ছোট করে নিলাম, আমি আরও ছোট করে নিলাম ছবিটাকে, যেমন এইভাবে ছোট করে নিলাম, এইভাবে একটু ছোট করে নিলাম,
দেখেন এইভাবে ছোটো করে নিলাম, আপনারা যেভাবে ইচ্ছা ওইভাবে ছোটো করে নিতে পারেন। এবং এখন যদি পারিতে অর্থাৎ আপনার এই পেজের মধ্যে এই ছবিটা ইনসার্ট হয়ে গেছে। হ্যাঁ, তো প্রিয় বন্ধুরা, তার আরেকটা বিষয় দেখেন, এই ছবিটার মধ্যে আপনি আমি বলছিলাম এখান থেকে কালার বিষয়গুলি, যেমন অ্যাডজাস্ট থেকে বিভিন্ন রকম কালারগুলি আপনি পরিবর্তন করতে পারেন। অথবা এখানে দেখেন পিকচার স্টাইল, এই পিকচার স্টাইল থেকে আপনি যদি এখন নিচে ক্লিক করেন বিভিন্ন স্টাইলের আছে। আপনি যদি মনে করেন আপনি ছবিটাকে কী করবেন, বর্ডার দিবেন, অথবা যেখানে যখন বর্ডার দিলেন বর্ডার দেওয়া যায়। আবার ইচ্ছা করলে এই বর্ডারের আপনি কালারও চেঞ্জ করতে পারেন। যেমন পিকচার বর্ডার, যখন আপনি পিকচার বর্ডার দিলেন, এই পিকচার বর্ডার থেকে আপনি যদি কোনো কালার সিলেক্ট করে দেন, তাহলে পিকচার কালারটাও চেঞ্জ হয়ে যায়। তাছাড়া এখানে অনেকগুলো বিষয় আছে, আপনারা একটা করে দেখবেন। সবগুলো যদি দেখাতে চাই তো অনেক সময় প্রয়োজন। এই দেখেন আরেকটা পরিবর্তন হয়ে গেছে। আপনারা যদি আবার এটা চেঞ্জ করে কালার দিতে চান, কালার দিয়ে নেন, কালার হয়ে যাবে। দেখেন কালার হয়ে গেছে। তাছাড়া পিকচার ইফেক্ট, এখান থেকে যদি কোনো পিকচারের ইফেক্ট দিতে চান, আপনারা যদি এখানে ক্লিক করি, এখান থেকে যদি কোনো ইফেক্ট দিতে চান, তাহলে এখান থেকে বিভিন্ন রকম ইফেক্ট দেওয়া যাবে। যেমন এখানে যদি আপনারা দিতে চান, কোনো রকম ইফেক্ট দিতে চান, দেওয়া যাবে। যেমন দেখেন এখানে পিকচারের চতুর্দিক দিয়ে একটা ইফেক্ট চলে আসছে, অর্থাৎ এখান থেকেও দেওয়া যায়। তার পিকচার লেআউট, এই পিকচার লেআউট থেকে আপনি পিকচারের বিভিন্ন রকম আকার আকৃতি পরিবর্তন করে নিতে পারেন। তো যাক, আমরা আর সবচেয়ে বিষয়টা হইলো কোনো সময় আমাদের পিকচারকে ক্রপ করতে হয়, কাটতে হয়। তাহলে কাটার জন্য সাধারণত আপনাদের কী করতে হবে, দেখেন এখানে ক্রপ নামক একটা অপশন আছে। এই ক্রপে ক্লিক করে আপনি যদি এই ক্রপে ক্লিক করেন, তখন দেখেন এরকম চলে আসছে। আপনি যদি দেখেন আমার মাউসটা এটার চতুর্দিক দিয়ে কেমন একটা অবস্থা চলে আসছে। এখন আপনি দেখেন যেখানে যেরকম নেন, আপনার মাউসটা পরিবর্তন হয়ে, মাউসের পয়েন্টারটা পরিবর্তন হয়ে যায়। যেমন ধরো আমি নিচে থেকে ছবিটা একটু কেটে দেবো, যেখান থেকে আমি কেটে দিলাম, একটু নিয়ে আমি বারে ক্লিক করলাম, দেখেন বাকিটা চলে গেছে। আবার যদি আমি এটাকে আরও কিছু করতে চাই, আরও কাটতে চাই, তাহলে আবার ক্রকে ক্লিক করলাম। আমি যদি এদিক দিয়ে দেখেন, যখন এরকম আমার এটার সাথে যখন মিলে গেল, তখন আমরা যদি নিচে দিকে নিয়ে আসি, দেখেন আমার ছবিটা এটা দিকে কেটে গেছি। এখন আমরা দেখব যে শেপ, অর্থাৎ আমরা শেপ নিয়ে কীভাবে কাজ করতে পারি, এই বিষয়টা আমরা এখন একটু দেখবো, আমরা যে শেপ নিয়ে কী কাজ করতে পারি। যে প্রিয় বন্ধুরা, আমরা এখানে চলে আসলাম, আমরা এখানে শেপে ক্লিক করলাম। দেখেন শেপে যখন ক্লিক করলাম, তখন কতগুলো শেপ চলে আসছে। আপনি যেটাতে ক্লিক করেন ঠিক ওইটাতে ড্র্যাগ করে এখানে মানে করলে সেটা সেরকম হয়ে যাবে। যেমন ধরেন আমি একটা শেপ নিয়ে, যখন এই যে লাভ শেপটা নিলাম, এখন যদি আমি এভাবে ড্র্যাগ করে এরকম বড় করে, দেখেন লাভ শেপ হয়ে গেছে। তাহলে শেপ নিয়ে কাজ, অর্থাৎ আপনি এখানে যদি কিছু লিখতে চান, যেমন ধরেন MAHA, যেমন আমি আমার ইউটিউব মানে কি বলা হয় যে আমি আমার চ্যানেলের নামটা লিখলাম মাহবুব আলম ফোরেজ। তা এখন তাহলে বোঝা গেল আপনারা শেপের মধ্যে বিভিন্ন কিছু লেখা যায়। এখন এই শেপটাকেও যখন এই একটা শেপ নিয়ে আসছি, তখন এই শেপটাকেও পরিবর্তন করার জন্য আরও কতগুলি টুলস চলে আসছে। অর্থাৎ এখান থেকেও আমাদের এই শেপটাকে বিভিন্ন রকম পরিবর্তন করা যায়। যেমন ধরেন আমি প্রথমত আমার এই লেখাটাকে আমি একটু কি বলা হয় যে একটু কালার করে নেই, টেক্সট কালার। আপনারা জানেন বিভিন্ন জায়গা থেকে আমরা টেক্সট দিতে পারি। টেক্সট ফিল্ড নিয়ে নিলাম, আমি লাল করে নিলাম, আমি সিলেক্ট করে নিলাম। টেক্সট ফিল্ডটা এখান থেকে আমি একটু লাল করে নিলাম। আর টেক্সটটাকে একটু বড় করে নিই। বড় করার জন্য আপনারা জানেন যে আমরা হোম মেনুতে যেতে হবে। হোম মেনু যাওয়ার পর এখান থেকে ক্লিক করে এই টেক্সটটাকে আমি 24 করে নিলাম। হ্যাঁ প্রিয় বন্ধুরা, 24 করে নিলাম টেক্সটটাকে, আর একটু কালারটা লাল দিয়ে নিলাম। এখন আপনারা যদি এই দেখেন এখানে ভিতরে একটা নীল কালারের আছে, আপনারা ইচ্ছা করলে এই নীল কালারটা রাখতে পারেন, অথবা এর কালার পরিবর্তন করে দিতে পারেন, অথবা নাও রাখতে পারেন। দেখেন এখানে যখন ক্লিক করলাম, এখন কিন্তু আর নাই, এটাকে পরিবর্তন করার জন্য কোনো কিছু নাই। কিন্তু আপনি যখন টেক্সটে ক্লিক করবেন, আসেও নাই। তাহলে আমরা পাবো কোথায়? ঠিক আগের মতো এই যেমন সার্চ ফরম্যাট, এখানে যদি ক্লিক করেন তাহলে এটাকে পরিবর্তন করার জন্য চলে আসছে। এখন যদি আপনি মানে আপনার কম্পিউটার থেকে অর্থাৎ ম্যানুয়ালি পরিবর্তন করতে চান, দেখেন এখানে এই ড্রপ ডাউন মানে কি বলা হয় যে ডাউন অ্যারোতে ক্লিক করার পর দেখেন এই এতগুলো শেপ আছে। অথবা আপনি আদার্স আরও এখান থেকে আরও অনেকগুলো রকম শেপ
শেপ মানে কী বলা শেপ ফিল করার জন্য বিষয় পাবেন। এখন যদি আপনার মনে করেন যে এইটা সুন্দর লাগে তাহলে এটা ক্লিক করলে দেখেন এটা চলে আসছে। আরও যদি আপনি এখান থেকে আরও ক্লিক করেন, আপনার যেমন এটা যদি প্রয়োজন হয় এটা চলে আসলো, অথবা আপনি যদি একটা এভাবে একটা এখান থেকেও আপনি দেখতে পারেন, অথবা সবগুলো একসাথে দেখলে আসলে নিচেরটায় ক্লিক করলে সেটা চলে আসছে। যখন এই বিষয়গুলো যখন এরকম চলে আসছে, দেখেন এরকম চলে আসছে। হ্যাঁ, তাহলে তাছাড়া আপনি যদি আপনার নিজের মতো করে রং করতে চান তাহলে শেপ ফিল, এই শেপ ফিলে ক্লিক করে আপনি আপনার মতো করে রং করতে পারেন। তাছাড়া আপনি আরও বিশেষ কিছু করতে পারেন, যেমন ধরেন এই শেপের ভিতরে আপনি রং দিতে চান না, আপনি কি দিতে চান, আপনার একটা ছবি দিতে চান অথবা অন্য কিছু দিতে চান, জানেন তাইলে কী করতে হবে আমাদেরকে, এই শেপ ফিল থেকে একটু নিচে চলে আসে দেখবেন পিকচার, এই পিকচারে ক্লিক করবেন। দেখেন পিকচারে ক্লিক করার পর এখানেও চলে আসছে আপনি কোথা থেকে ছবিটা দিতে চান, যে অনলাইন থেকে অথবা আপনার মানে কি বলা হয় আপনার ড্রাইভ থেকে। আমি ড্রাইভ থেকেই মানে সিলেক্ট করে দিই একটা ছবি। যেমন ধরেন আমি আমার কি বলবো যে আমি এই ছবিটা সিলেক্ট করে দিলাম, এই ছবিটা সিলেক্ট করলাম, আমি এখানে সিলেক্ট করে ইনসার্ট করে দিলাম। দেখেন আমার এই ছবিটা এখানে ইনসার্ট হয়ে এরকমভাবে চলে আসতেছে। এখন আমার যেই বর্ডার মানে লাইন কালারটা, এই লাইন কালারটা প্রায় ছবির সাথে মিলে গেছে। আপনি যদি মনে করেন এই লাইন কালারটা মোটা করে দিবেন অথবা আরও অন্য কালার করে দিবেন তাও পারবেন। তাহলে কী করতে হবে আপনাকে, শেপ আউটলাইন, প্রথমটা হইলো শেপ ফিল থেকে আমরা ছবিটা নিয়ে আসছি। এখন শেপ আউটলাইন থেকে আমরা কি করতে পারবো, এই শেপটা ইচ্ছা করলে মোটা করে দিতে পারবো অথবা অন্যরকম করে দিতে পারবো। দেখেন আমি একটু ডিজাইন করে দিলাম, এখন আমি আরেকটু মোটা করে দিতে পারবো। যেমন একটু মোটা করে দিই, যেমন একটু মোটা করে দিলাম, দেখেন একটু মোটা করে দিলাম। এখন আমি যদি মনে করি যে এই শেপটাকে একটু কালার দিতে চাই, দেখেন একটা কালার দিয়ে দিলাম। এই বিষয়গুলো এখান থেকে করা যায়। তাছাড়া যেমন শেপ ইফেক্ট, এখান থেকে আপনি এই শেপের বিভিন্ন রকম ইফেক্টও আপনি এখান থেকে প্রয়োগ করতে, দেখেন কি সুন্দর একটা ইফেক্ট চলে আসে চতুর্দিক দিয়ে, এই বিষয়গুলো এখানে। আর তাছাড়া এখানে আরও কিছু করা যায়। যেমন ধরেন আমি এখানে যেই আমার লেখার যেই মানে বিষয়টা আছে, আমি যদি এই লেখাটাকে স্টাইল করতে চাই, দেখেন লেখাটাকে স্টাইল করতে চাইলে এখান থেকে আমি লেখাটাকেও বিভিন্ন রকম স্টাইল করে নিতে পারি। যেমন ধরেন এরকম করে নিলাম, অথবা লেখার কালারটা আমি একটু চেঞ্জ করে দিলাম, একটু চেঞ্জ করে দিই, আমি লেখার কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে একটু ভালো লাগবে হয়তো। দুইটা এক কালারে হয়ে গেছে। আপনার লেখার কালারটা আমি একটু বলে কী বলবো যে এরকম করে দিলাম, বা একটু সাদা করে দিলাম, একটু সাদা করে দিই, সাদা করে দিলে হয়তো না দেখা যাচ্ছে না, দেখেন এরকম করে। অর্থাৎ আমি সব কিছু তো এখানে আমি আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ বিষয়টি আপনাকে ধারণা দিচ্ছি যে এখান থেকে সব কিছু করা যায়। তাইলে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা কত কিছু করতে পারি, যে একটা শেপ দিলাম, তার ভিতরে লেখা দিলাম, এবং সেটা কোত্থেকে আমরা করলাম। আমি যদি বাইরে ক্লিক করি তাহলে কীভাবে করলাম কাজটা আমি আবার আরেকটা বার আপনাদের দেখাচ্ছি। ইনসার্ট শেপ, এই শেপ থেকে আপনি কি করবেন, আপনার পছন্দ মতো যে কোনো শেপ, এখানে যেটা আপনি নেন সেটা আপনি নিতে পারেন। আপনার পছন্দ মতো শেপ নেবেন, শেপ নিয়ে শেপের উপরে আমি যেমন ধরেন আমি আরেকটা পেজে যাচ্ছি, ব্ল্যাঙ্ক পেজ, আরেকটা পেজে আমি চলে যাচ্ছি। যেমন আমি আরেকটা পেজে চলে যাচ্ছি, তাহলে আমি আরেকটা দেখেন এখানে শেপ নিলাম, আমি শেপ থেকে দেখেন নিলাম, আমি এখানে কীরকম করে ড্রাগ করলাম, ড্রাগ করে নিয়ে নিলাম। এখন আমি এটাকে যদি আমি মনে করি যে না কোডের ভিতরে কোনো মানে ভিতরে কোনো রং রাখবো না, তাহলে নো ফিল ক্লিক করে দিলাম। এখন যদি আমি মনে করি যে এই আউটলাইনটা আমি অন্য কালার দিব, তাহলে অন্য কালার দিতে পারি। এখন আমি এখানে যা লিখি, যেমন ধরেন আমি লিখতেছি, ধরেন এখানে এই সিলেক্ট করে এই শেপটাকে লিখতে হবে, শেপটাকে সিলেক্ট করে যেমন ধরেন তাহলে মাহবুব, MAHABUBALAM মাহবুব, কিন্তু দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে না, কারণ হলো আমাদের ডিফল্ট হিসাবে সাদা কালারটা আছে শেপের ভিতরে। এই জন্য আমাকে লেখাটা পার করার জন্য আমাকে এতটুকু মানে কি বলা হয় একটু সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে যদি আপনি এখানে করে দেন, দেখেন এখানে চলে আসছে, দেখেন মাহবুব চলে আসছে। এবং এই লেখাটাকে আপনি ইচ্ছে করলে এখন বড় করতে পারেন, ছোটো করতে পারেন, আপনার ইচ্ছা, আপনি যেভাবে অন্যান্য যা করতেছেন সব কিছু করতে পারেন। তাহলে এখন মনে করলেন যে আপনি শেপের ভিতরে থাকবো, কিন্তু এই চতুর্দিক এই যে আউটলাইনটা এইটাও থাকবে না, তাহলে আপনি ক্লিক করলেন, আপনি ফরম্যাটে গেলেন,
এখন যদি আপনি মনে করেন যে না আপনি দেখেন এখানে যদি নো লাইন করে দেন, দেখেন এই লাইনটাও নাই, কিন্তু আপনি দেখাবে, আপনি যখন ক্লিক করেন তখন এই লাইনটা দেখাবে, কিন্তু আসলে বাস্তবে আপনি যখন প্রিন্ট করবেন তখন এই লাইনটা দেখা যাবে না। এটা আপনার বিষয়। আপনি আর এই শেপে লেখার একটা মানে সুবিধা হইল যে এই শেপটাকে আপনি ধরে যে কোনো জায়গাতে নিতে পারেন, কিন্তু আপনি যদি নর্মালিভাবে লিখতেন এই পেজের মধ্যে তাহলে কিন্তু যে কোনো জায়গায় এই শেপগুলিকে নেওয়া যায় না। আপনার মনে করেন এখানে অনেক কিছু আছে, আপনি এই শেপটাকে ছোট করে, আপনি এই শেপটাকে ছোট করে লেখাগুলিকে একটু ছোট করে দিলাম, যেমন শেপটাকে ছোট করে আপনি যেখানে ইচ্ছে সেখানে সেটা যেমন একদম দেখেন এখানে আমি ক্লিক করে ঠিক এখানে আমরা রাখতে পারি আপনার, অর্থাৎ শেপে আপনি যেখানে ইচ্ছে সেখানে রাখা যায়। এই জন্য শিফটের বিষয়। আরেকটা বিষয় আমি এটা কেটে দিচ্ছি, আরেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, যেমন এটা দেখাচ্ছি এই শেপের মধ্যেই, যেমন আমি ইনসাইডে গেলাম, শেপে গেলাম, শেপের অনেক কাজ আসলে, শেপে গেলাম, যেমন শেপে গেলাম, শেপ থেকে আপনি কোনো কিছু যেমন ধরেন এখানে কোনো কিছু ড্র করতে পারেন, এরকম ড্র করা যায়। হ্যাঁ, এখান থেকে দেখেন তখন এই ড্রয়েরও বিভিন্ন রকম চলে আসছে। আপনি ইচ্ছা করে এটাকে বড় ছোটো, যেমন আমি যদি এখানে ক্লিক করে আপনাকে এটাকে যদি একটু বড় করতে চান, মোটা করতে চান, মোটা করে নিতে পারেন। আবার যদি একটু কালার দিতে চান একটু কালার করে নিতে পারেন। তাছাড়া এখানেও অজস্র পরিমাণের ড্রয়ের পিকচার আছে, আপনি এখান থেকে যেটা ইচ্ছা এটা নিয়ে নিতে পারেন। তাইলে এই বিষয়গুলো আমরা এটাকেও কেটে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। আবার আমরা ইনসাইডে যাচ্ছি, আবার আমরা শেপে যাচ্ছি। আরেকটা বিষয় দেখেন, আপনি এখানে দেখেন একটা টেক্সট এর মতো টেক্সট বক্স, এই টেক্সট বক্সে ক্লিক করে আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন একটা সুন্দর একটা বক্স চলে আসে। এখন আপনি এই বক্সের ভিতরে আপনি যা ইচ্ছা লিখতে পারেন। আমি এই বক্সের ভিতরে লিখলাম, যেমন এই বক্সের ভিতরে আমি লিখলাম, আসলে আমার 4H এই এমটাও ছোট হাতের, আমি দেখেন তাহলে কি বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন যে এখানে এরকম একটা টেক্সট, অর্থাৎ এখান থেকেও সেটা আপনি এই যে এইভাবে, অর্থাৎ আপনি বললাম যে আমরা এই শেপে যাব, শেপ থেকে কোথায় ইনসার্ট থেকে আমরা শেপ থেকে আমরা এই দেখেন আমি কি বললাম যে আমরা এই সকল নিয়েও তার ভিতরেও লিখতে পারি, অথবা সরাসরি এখান থেকে এই টেক্সট বক্স নিয়েও আমরা সেটা লিখে নিতে পারি। তাইলে আপনারা বুঝতে পারতেছেন এখানে একটা শেপ তৈরি হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে এটারও মানে কি বলা হয় যে এটাকেও আপনারা বিভিন্ন রকমের পরিবর্তন আগেরটার মধ্যে করতে পারেন। যেমন যদি কালার দিতে চান, যে আমি এখানে একটা কি বলে এরকম কালার দিব ভিতরে দিতে পারেন, অথবা আপনার এখান থেকে এরকম দিতে পারেন, অথবা আপনি আউটলাইন রাখবেন নাও রাখতে পারেন। দেখেন আউটলাইন নেই, তাহলে এই বিষয়টা এখান থেকে করা যায়। তাহলে আমরা আপনাদের অবগতির জন্য বলি যে আমরা শেপ সম্পর্কে বিস্তারিত জানলাম, যে শেপে আমরা কীভাবে কাজ করতে পারি। আপনারা এই বিষয়টা নিয়ে একটু নাড়াচাড়া করবেন, একটু দেখবেন, তাইলে আপনারা মানে আসলে একটু করলে আপনারা বিষয়টা বুঝে যাবেন যে আসলে শেপ নিয়ে কীভাবে কাজ করা যায়। হ্যাঁ, তাহলে আমরা শেপটা চলে যাচ্ছি, আমরা এখন আইকন যাচ্ছি। দেখেন এখানে আইকন, ইনসার্ট অ্যান্ড আইকন, এখানে আইকনে যদি ক্লিক করেন তাহলে সাধারণত আইকনে ক্লিক করলে অনেক সময় অনলাইন থেকে চলে আসে সরাসরি, বিভিন্ন রকম আইকনগুলি এখানে পাবেন। এখান থেকে বিভিন্ন রকম আইকনগুলি আপনার মানে সুবিধা মতো জায়গায় সেট করে দেন। কত আইকন চলে আসছে, অনলাইন থেকে চলে আসছে। এখন আরও কিছু বিষয় আছে, ইমেজ আইকন যেমন ধরেন আমি কি একটা আইকন নিব, ধরেন আমি হেলথে যে কোনো আইকনকে আপনি সিলেক্ট করে যদি আপনি মানে এখানে ইনসার্ট করে দেন সেটা ইনসাইডে চলে যায়। যেমন ধরেন আমি এই সুন্দর একটা আইকন আছে দেখা যায়, এই আইকনটা আমি নিলাম। দেখেন এটা যখন আমি সিলেক্ট করলাম তখন দেখেন ইনসার্ট মেনুটা হাইলাইটস হয়ে গেছে, এখানে ইনসার্ট করলাম এখনই চলে আসবে। দেখেন এই আইকনটা এখানে চলে আসছে, অর্থাৎ এইটা একটা ছবি, আপনি এটাকে বড় ছোট করে নিতে পারেন। এখানে অনেক আইকন আছে, আপনার প্রয়োজন আপনার মানে এই ডকুমেন্টের জন্য অথবা আপনার যা প্রয়োজন এখান থেকে পেতে পারেন। আর এই আইকনটাকেও পরিবর্তন যেমন দেখেন গ্রাফিক্যাল ফরম্যাট চলে আসছে, এখান থেকেও আপনি আইকনটাকে পরিবর্তন করে নিতে পারেন, আপনি পরিবর্তন করে নিতে পারেন। হ্যাঁ, যখন এই যে দেখেন কালার, আইকনের কালার চেঞ্জ হয়ে গেছে, তাছাড়াও আপনি এখান থেকে গ্রাফিক্যালভাবেও আপনি এটা পরিবর্তন করেন। এটা হলো ফিল কালার, আপনি যদি ফিল দিতে চান আইকনের ভিতরে যদি কালার দিতে চান তাহলে আইকনের ভিতরে কালার চলে আসছে, অথবা আপনি যদি না দিতে চান তাহলে নো ফিল করলে আবার চলে যাচ্ছে। এখন যদি এটার মানে আউটলাইনটার মধ্যে আরও আপনি নিজের মতো কালার দিতে চান তাহলে নিজের মতো কালার চলে আসছে। আউটলাইনটা যদি একটু মোটা করে নিতে চান, দেখেন এখান থেকে যদি আপনি দেখেন এটা যেন তাহলে আউটলাইনটা মোটা হয়ে গেছে। তাহলে এই বিষয়টা
আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমরা আইকন নিয়ে কীভাবে কাজ করতে পারি। তো যাক, আমরা এটাকেও কেটে দিচ্ছি। আমরা পরবর্তী যে আবার ইনসার্টে যাচ্ছি, আইকনের পর আমরা চলে আসছি 3D মোড, অর্থাৎ এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে দেখেন, এখানে ক্লিক করার পর দিস ড্রাইভস, আপনার যদি কোনো 3D আপনার ড্রাইভের মধ্যে কোনো থাকে তাহলে সেখান থেকে, আর যদি না থাকে তাহলে আপনাকে এই অনলাইন থেকে নিয়ে আসতে হবে। আমরা স্ট্রোক 3D মোড, আমি এখানে যখন ক্লিক করলাম দেখেন, তবে এটা থাকার জন্য অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। যেমন ধরেন আমি একটা ছোট্ট একটা বিষয় নিয়ে দেখাই, যেমন ধরেন এই বিষয় নিলাম, আসলে আসতে একটু দেরি হয়, আমি আবার ব্যাকে গেলাম, আমি যেমন ধরেন এখানে গেলাম, যেমন ধরেন আমি কি বলবো, আমি এটাকে সিলেক্ট করলাম, আমাদের পরিচিত একটা বিষয় নেই অথবা এটাই নেই, এটা সিলেক্ট করে দিলে আমি ইনসার্ট ক্লিক করার পর একটা মানে 3D মোডের 1 একটা এইরকম একটা বিষয় চলে আসবে। এখান থেকে আমরা এই একটু সময় নেয়, যেহেতু এটা অনলাইন থেকে আসে। তাছাড়া আমি আপনাদের দেখানোর জন্য আমি যে 3D মোড মানে ইয়া থেকে করে রেখেছি, দেখেন দেখেন আমরা এগুলি 3D মোড, অর্থাৎ 3D মোডে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমি অবশ্যই পাওয়ার পয়েন্টে করে নিয়েছি। এখান থেকেও আপনি 3D মোড নিতে পারেন। যেমন ধরেন দেখেন যেমন আমি এখানে করে দিলাম, এখন যদি আমি এটাকে ক্লিক করি আরেকটা চলে আসলো, আপনি এরকম করে নিতে পারেন। অথবা আপনি এখান থেকে যেমন ধরেন এই যে এই বিষয়টা চলে আসলো, আমি এটাই এক কাজ করি, এটাকে আমি কপি করে আমি আমার ওয়ার্ড ডকুমেন্টে নিয়ে যাই, এটাকে কেটে দিই, কারণ আসতে একটু সময় লাগে। আমি এটা কেটে দিলাম, এখন এখানে আমি ওইটা থেকে কপি করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। দেখেন পেস্ট হয়ে গেছে। দেখেন এটা 3D, আপনি এটাকে ইচ্ছা মতন আপনি ঘুরিয়ে ফুরিয়ে দেখতে পারবেন, বা আপনার স্টুডেন্টদেরকে যদি প্রয়োজন হয় দেখেন ইচ্ছা মতো ঘুরানো যায়। এই দেখেন, অর্থাৎ এই বিষয়গুলি এরকম ঘোরানো যায়, অর্থাৎ এই 3D, অর্থাৎ এটাকে আপনি পাইতে চাইলে কী করতে হবে, আপনাকে কী করতে হবে, আপনাকে যেতে হবে ইনসাইডের এই 3D মোডে। এখান থেকে এই আসলে আপনার যদি কম্পিউটারে থাকে, যেমন আমার কম্পিউটারে ছিল, আমি এখানে 3D নিয়ে আসছি, আর না থাকলে আপনাকে অবশ্যই অনলাইন থেকে সংগ্রহ করে নিতে হবে। আর মাইক্রোসফট 365-এর মধ্যে এই অপশনগুলি আছে, এখানে ক্লিক করলে আপনি 3D মোডে যাবেন, এবং এখান থেকে আপনার চয়েস মতো যখন অ্যানিমেশন 3D মোড, এখানে যদি ক্লিক করে দেখেন অ্যানিমেশন 3D মোডে যদি ক্লিক করি আমি দেখেন কতগুলো অ্যানিমেশন, এগুলি প্রত্যেকটা কিন্তু নড়াচড়া করে এবং নিজের মতো ভাবে। হ্যাঁ, যেমন আমি দেখেন এটা ক্লিক করলাম, এই কঙ্কালটা দেখি চলে আসে কিনা, একটু সময় নেয় অবশ্য, আমরা একটু সময় দিই। এখন এটা চলে আসুক, তার আগে তাহলে আমরা কি বুঝলাম, যে আমরা কাজ করলাম পিকচার নিয়ে, শেপ নিয়ে, আইকন নিয়ে, আর 3D মোড নিয়ে। আর 3D মোডটা আসতে দেরি হচ্ছে, তাহলে আমি এটার এখান থেকে আনছি না, থাক, আমরা এটাকে কারণ আমাদের সময় এমনিতেই বেশি হয়ে যাচ্ছে। তাইলে এই বিষয়টা আমরা বুঝতে পারতেছেন যে 3D মোড আমরা এখান থেকে পেতে পারি। তাছাড়া এখন এটাও আমরা কেটে দিচ্ছি। আমরা এখন চলে যাচ্ছি আমাদের স্মার্ট আর্টে। যখন এখানে স্মার্ট আর্ট আছে, আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে এখান থেকে আপনি যে কোনো ধরনের স্মার্ট আর্ট, ধরুন আমি এটাই নিলাম, অথবা এটাই নিলাম, এটাকে ক্লিক করে আমি এখানে ক্লিক করে দিলাম। দেখেন প্রিয় বন্ধুরা, এখানে একটা সুন্দর একটা জিনিস চলে আসছে। আপনি আপনার এটাকে এখানে একটা বিষয়, এখানে একটা কিছু নাম দিয়া আপনি যখন এখানে কিছু যেখানে ক্লিক করেন সেখানে লেখার জন্য অপশন চলে আসবে। আপনি বাংলাও লিখতে পারবেন, ইংরেজিতেও লিখতে পারবেন, আপনার ইচ্ছা। তাহলে আমরা অনেক সময় আমাদের ডকুমেন্টের মধ্যে বিভিন্ন বিষয়গুলি উপস্থাপন করার জন্য এরকম লাগে যে আসলে এই পণ্য এই বিষয়গুলি আমাদের প্রয়োজন হয়, তখন আমাদের এই স্মার্ট আর্টটা ব্যবহার করতে হয়। হ্যাঁ, এখন আপনি যদি এই স্মার্ট আর্টটা যখন আপনি ক্লিক করেন, দেখেন স্মার্ট আর্ট ডিজাইন এখানে চলে আসছে। এখন যদি আপনি মনে করেন যে না, আপনি এই একই কালার রাখতেন না, এটার ধরেন এটাতে আম, জাম, লিচু, কলা লিখলেন, একটা লিচুটা লাল, এটা এরকম আপনি যদি সেটাও পরিবর্তন করে দিতে চান, দেখেন এখান থেকে যদি আপনি পরিবর্তন করে দেন, দেখেন এক এক ক্রমে চলে আসছে। হ্যাঁ, তাহলে এখান থেকে এই 3D বিষয়টা করা যায়। তাই স্মার্ট আর্টটা আপনি আপনার মতো করে নিতে পারেন। তাছাড়া আপনি এখানে দেখেন, এখানে যে ক্লিক করলে এই স্মার্ট আর্টের বিভিন্ন রকম ফরম্যাটগুলি চলে আসে। আপনি এখান থেকেও বিভিন্ন, যেমন ধরুন আমি যদি এটা ক্লিক করি,
দেখেন আমার এটা এরকম চলে আসছে, তখন আপনি এখানে কিছু লিখলেন, এখানে সুন্দর করে। আর তারপরে এটাকে বড় ছোট করার জন্য আপনারা যদি এরকম কোনাকুনি নিয়ে এসে ড্রাগ করে নিচের দিকে টান দেন, তাহলে এই জিনিসটাও চলে আসে। তাহলে প্রিয় বন্ধুরা, এখন আপনারা এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে আপনাদের পছন্দ মতো যা লেখা আপনি লিখে নিতে পারবেন। তাছাড়া এখান থেকে আপনার ডিজাইনটাও পরিবর্তন করে নিতে পারবেন। যেমন এখানে আরও অনেক কিছু আমরা এখানে ক্লিক করি, দেখেন তারা এরকম আছে, এরকম ডিজাইন চলে আসে, দেখেন এরকম ডিজাইন চলে আসছে। আপনি এরকমভাবে সেটাকে পরিবর্তন করে নিতে পারেন। তাছাড়া এখানে ক্লিক করলেও আপনি আরও কিছু, যেমন ধরেন এখানে এরকম ক্লিক করলেন, এরকম করে দেখেন এরকম চলে আসছে। এটা আপনার বিষয়, আপনি কীভাবে নেবেন। এখানে যদি ক্লিক করেন, দেখেন এরকম চলে আসছে। হ্যাঁ, তাহলে আমরা এই স্মার্ট আর্টটা দেখলাম, আমরা এটা থেকেও বের হয়ে যাচ্ছি। তাহলে আমরা কোথায় ছিলাম? ইনসার্ট থেকে আমরা কি করলাম? শেপ করলাম, আইকন করলাম, 3D করলাম। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা স্মার্ট আর্ট সম্পর্কে দেখলাম। এখন আমরা দেখব চার্ট, অর্থাৎ চার্টে। আমি এখানে চার্টে ক্লিক করলাম, আমি এখানে রাখলাম, আমি চার্টে ক্লিক করলাম। দেখেন যখন চার্টে ক্লিক করলাম, দেখেন এরকম, অর্থাৎ আমি এই চার্টটাই চাই। আপনি ইচ্ছা করলে এখান থেকে চার্ট পরিবর্তন করে নিতে পারেন। আমি সাধারণত ধরুন আমি এই চার্টটাই চাই, ওকে করলাম, এটাকে সিলেক্ট করে আমি এখানে ওকে করে দিলাম। দেখেন বন্ধুরা, আমার চার্টটা চলে আসছে, একটু সময় নিচ্ছে। দেখেন চার্টটা চলে আসছে। এখন এটার মধ্যে দেখা যায় 4টা ক্যাটাগরি আছে, যে 4টা ক্যাটাগরি আছে। প্রত্যেকটা ক্যাটাগরিতে 3টা করে অপশন আছে। যেমন ধরেন এই ক্যাটাগরিতে আমি লিখলাম বাংলা, BA বাংলা লিখলাম। বাংলা, হয়তো বাংলায় কোনো ছেলে নাম্বার পাইলো, ধরেন এখানে কত ধরবো, 70, এখানে ধরলাম 79, এখানে ধরি 50। দেখেন ক্লিক করলাম, দেখেন বন্ধুরা এখানে গ্রাফ তৈরি হয়েছে। অর্থাৎ একটা ছেলে আপনারা যদি এরকমভাবে আপনাদের ছেলে মেয়েদের গ্রাফ বা আপনার প্রয়োজন মতো যে কোনো গ্রাফ আপনি তৈরি করে নিতে পারেন। যখন ধরেন প্রথম সময় পরীক্ষায় সে 70 পাইছিল, তারপরে এখানে 80 পাইছে, তারপরে আবার 50 পাইছে। হ্যাঁ, তাহলে এখানে আপনি ক্যাটাগরি, যেমন ধরেন আপনি এখানে ক্যাটাগরি, আবার ধরেন ম্যাথ, আমি ম্যাথ লিখলাম। এখানে ধরে আমি লিখলাম কত, 100 লিখলাম। তারপরে কত লিখবো, 60 লিখলাম, এবং এখানে 80 লিখলাম। দেখেন বাইরে ক্লিক করলাম, দেখেন এখানে চলে আসছে। অর্থাৎ এই গ্রাফগুলো এখান থেকে আপনি এই যতগুলি ক্যাটাগরি, এই ক্যাটাগরি আরও নির্ণয় করে আপনারা এখানে গ্রাফগুলি তৈরি করে নিতে পারেন। এখন আপনার ধরেন আমার এই আরও ক্যাটাগরি আছে, আপনি ইচ্ছা করলে আরও ক্যাটাগরিগুলি বানিয়ে নিতে পারেন। এখন আমি মনে করি এটা আর আপনার দেখাইলাম না, আপনারা বাকিগুলো নিজেরা করবেন। এখন আমি এটা কেটে দিলাম। এখন দেখেন আপনাদের কি হয়েছে, এরকম একটা গ্রাফ চলে আসছে। দেখেন বাংলাতে সে এরকম হয়েছে। এখন এই গ্রাফেরও আবার নানান রকমের কিছু করতে পারেন। যেমন ধরেন এখানে ক্লিক করি আমি, এখানে ক্লিক করার পর দেখেন আপনি যদি এডে ক্লিক করেন, দেখেন এডে ক্লিক করেন, এটার সাথে আরেক কী যোগ করতে চান, আমি এডে ক্লিক করে প্লাসে ক্লিক করলাম, নিচ্ছে না, নিচ্ছে। যেমন ধরেন আমি কি করতেছি, যেমন আমি এখানে যদি এই টাইটেলটাকে পরিবর্তন করে দিতে চাই, তাহলে এখানে যখন টাইটেলটা পরিবর্তন করে দিতে পারি। তারপরে দেখেন এখানে যখন ক্লিক করি, দেখেন আমি ডাটা লেভেল, এই ডাটা লেভেলে যখন ক্লিক করি, দেখেন এখানে 160 এই প্রত্যেকটা ডাটা লেভেলের আগে এই বিষয়গুলো এখানে দেখাচ্ছে। আবার যদি আপনি ডাটা টেবিলতে ক্লিকটা তুলে দেন, দেখেন চলে যাচ্ছে। এখানে অনেক কিছু করা যায়। যেমন ডাটা টেবিল, আপনি দেখেন নিচে যেই আমরা যে প্রথম টেবিলটা বানাইছিলাম, দেখেন এই টেবিলটাও এখানে শো করছে যে সে এত এখানে শো করছে। আপনি যদি এই টেবিলটা এখান থেকে টিক চিহ্ন উঠাই দেন, তাহলে সেটাও চলে যায়। তাছাড়া ইরোর ভার, যেমন এই ভারগুলো, অর্থাৎ এই ভারগুলো এখানে চলে আসছে। আবার এখান থেকে যদি আপনি ক্লিক করে দেন, সেটা আবার চলে যাচ্ছে। হ্যাঁ, আর তারপরে আরেকটা বিষয় দেখেন, এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে আমার আরও বাকি রয়েছে, এই জন্য দেখাচ্ছে না। তারপরে আমি ক্লিক করলাম, দেখেন এখানে এই রেঞ্জ দেখাচ্ছে যে এইভাবে কেউ যদি সেটা এইভাবে ডাটা সে বাড়লো না কমলো, সেই হিসাবে দেখে। যদি এটা বাড়তো, তাহলে সেটা আবার এইভাবে চলে গেল। হ্যাঁ, তাহলে আমরা এটা যদি আবার এখান থেকে তুলে দিই, তাহলে সেটা আবার চলে যায়। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে কীভাবে আমরা, আর এখানে ডাটার টাইটেল যদি লিখতে চান, আপনি এভরিথিং যে কোনো টাইটেল আমরা লিখতে পারেন, আমরা টাইটেল একটা লিখে নিতে পারেন।
তারপরে আর এটাকে যদি আপনি মানে কোথাও দূরে নিতে চান তাহলে এখানে থ্রোতে ক্লিক করতে হবে। থ্রোতে ক্লিক করার পরে থ্রোটা সিলেক্ট করে আপনি এখানে ক্লিক করেন। এখন এটাকে সিলেক্ট করেন, যেখানে ইচ্ছে সেখানে নেওয়া যায়। হ্যাঁ, আরেকটা বিষয় হলো যে এখানে আর এটাকে যদি বড় করতে চান, ছোট করতে চান, তাহলে এইভাবে বড় ছোট করা যায়। তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন যে আপনার চার্ট আপনারা কীভাবে তৈরি করবেন। অর্থাৎ আপনি কী করবো, আমরা সাধারণত এই ইনসার্টে যাব, ইনসার্ট থেকে চার্টে যাব, চার্ট থেকে কি করব, আমরা একটা চার্ট নিব আমার পছন্দ মতো। যেমন এখানে অনেক রকমের চার্ট আছে, আপনি আপনার পছন্দ মতো একটা চার্ট নেবেন যেটা আপনার ডাটার সাথে মিলে যায়, সেই রকম একটা চার্ট নেবেন। নেওয়ার পর আপনি এখান থেকে সেটাকে কি করবেন, আপনি এডিট করে নেবেন। এখন মনে করেন আপনি এটাই আছে, এটাকে এডিট করতে হবে, তাহলে কি করবেন আপনি, যে এটা আমি নিব না, আমি একটা করেছি, এটাকে আমি আবার এডিট করব, তাইলে আপনাকে কি করতে হবে, এটার উপরে ক্লিক করে চার্ট ডিজাইন এখানে ক্লিক করতে হবে। এখানে দেখেন, এই যেখানে আপনাদের এই চার্টের কালারও এখান থেকে পরিবর্তন করা যায়। দেখেন আমি কালারটা অন্যরকম করে ফেলছি। এখানে অনেক রকমের কালার আছে, যেমন আপনি ক্লিক করলে দেখেন কত কালার পাবেন। আমি দেখেন এরকম কালার আমি নিয়ে নিছি, আপনারা অনেক রকম কালার পাবেন। তাছাড়া দেখেন এখানে আবার আরও কিছু পাবেন, এখানে কালারটাও আপনি বিভিন্ন রকমের কালারটাও এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। তাছাড়া এখন যদি আপনি মনে করেন যে আপনি এটাকে এডিট করতে চান, তাহলে এটা সিলেক্ট করে দেখেন এই এডিট ডাটা এখানে ক্লিক করে কি এডিট করবেন, যে ডাটা এডিট ডাটা করবেন। দেখেন আমি এখানে ক্লিক করলাম, আগের ডাটাটা চলে আসবে এক্ষুনি। দেখেন আগের ডাটাটা আবার চলে আসছে। এখান থেকে আবার আপনি ইচ্ছা করলে এই ডাটাটাকে, দেখুন আগে 100 পাইছিল, এখন আপনি যদি মনে করেন যে ভুল দিচ্ছেন, তাহলে মানে যেন 50 দিবেন, তাহলে 50 দেন। 50 দিয়ে আবার বাইরে ক্লিক করেন, দেখেন আপনার এই 100 ডাটাটা 50 হয়ে গেছে। কি কথাটা কি আপনাদেরকে বুঝাতে পারতেছি? অর্থাৎ আপনি আরেকটা কি, এখান থেকে আমরা কি করতে পারি, দেখেন এই যে ডাটা টেবিল, এই ডাটা টেবিল করলে আগে কত ছিল, এটা 100 ছিল, এটা দেখেন 50 হয়ে গেছে, বাংলাতে 50 হয়ে গেছে, এতে 50 হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে এডিটও করা যায়। আর তাহলে এই বিষয়গুলো আমরা আসলে আপনারা প্র্যাকটিস করবেন, আশা করি আপনারা পারবেন। আর আমি যেভাবে দেখাইছি নিশ্চয়ই আপনারা পারবেন, আমাদের কোনো সমস্যা নাই, আপনারা পারবেন। আর এখান থেকে কি করা যায় দেখি, আরও এখান থেকেও আপনি অন্য কোনো সাইজের নিতে চাইলে, আপনি ধরেন এরকম নিতে চাইলেন, আপনার ডাটা দেন, আকার আকৃতি পরিবর্তন হয়ে যায়। দেখছেন আগে ছিল একরকম, অনেক রকম হয়ে গেছে। চলে যাক, তাহলে এই বিষয়গুলি আমরা এখান থেকে নিতে পারি। আমি এখন এটাকেও ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে কী করলাম, আমরা একটু রিভিউ করি। আমরা কী রিভিউ করলাম, আমরা সাধারণত ইনসার্ট থেকে কী করতে পারি, এই বিষয়টা রিভিউ করে আমি এই কথাটা বলে আমরা আজকের ক্লাসটা শেষ করে দেবো। আসলে ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের অবগতির জন্য বলি, আমার ক্লাসগুলি একটু বড়ই হয় যেহেতু আমি ডিটেলস বলি, এবং কোন জায়গাগুলিতে সাধারণত সমস্যা হয় সেই জায়গাগুলি আমি জানি। আমি যখন শিখতে গেছিলাম তখন সেই বিষয়গুলি অনেকে বলে নাই, কিন্তু আমি ডিটেলস বলে দেই, যার কারণে আপনাদের কোনো রকম সমস্যা হয় না। তাই একটু ডিটেলস হইলেও আপনারা যদি ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনাদের অর্থাৎ কোনো জায়গায় আপনারা ঠেকবেন না। যাক, তাহলে আমরা ইনসাইট মেনুতে চলে আসলাম। ইনসাইট মেনু থেকে আমরা এই যে ইনস্টলেশন, এই এর উপরে কাজ করেছি। প্রথমে পিকচার কীভাবে আনতে আমরা দেখছেন, তারপর শেপ নিয়ে কাজ করছি, আইকন, 3D, স্মার্ট আর্ট, তার চার্ট। আরেকটা বিষয় রয়েছে, যেমন ধরেন যেমন ধরেন এখানে স্ক্রিনশট, আপনি ইচ্ছা করলে এই থেকে স্ক্রিনশট করা যায়। যেমন ধরেন এই স্ক্রিনশটটা কীভাবে, সাধারণত আপনি যেটা স্ক্রিনশট করবেন, যেমন ধরেন আমি এটাকে স্ক্রিনশট, অর্থাৎ যেই উইন্ডোজটা আপনার ওপেন থাকবো ওই উইন্ডোয়ের স্ক্রিনশট হয়। যেমন আমার এই উইন্ডোটা খোলা আছে, তাইলে আমি এখানে একটা আমি সরাসরি এখন ওয়ার্ডে যাচ্ছি। এখন আমি স্ক্রিনশট চাই, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই যদি আপনার যে উইন্ডোটা, এই উইন্ডোটা এখানে দেখাচ্ছে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন কি হচ্ছে, এটা একদম স্ক্রিনশট হইয়া আপনার এই ওয়ার্ড ডকুমেন্টে চলে আসছে। এখন বিষয়টা হলো যে আপনি যেই উইন্ডোটাই মানে খোলা থাকবে আপনার সাথে, সেটা এখানে চলে আসে। হ্যাঁ, যেমন আপনি যদি এখানে ওয়ার্ড মানে পাওয়ার পয়েন্ট ডকুমেন্ট না থাকে, অন্য কিছু থাকতো, অর্থাৎ যেটি খোলা থাকতো, যেটি ওপেন থাকতো, আপনি ওই এই স্ক্রিনশট, আমি আবার যাচ্ছি সেখানে ইনসাইডে যাচ্ছি, এবং যেটি মানে খোলা থাকতো এখানে ওইটাই দেখাইতো, এবং এখানে ক্লিক করলে ওইটা স্ক্রিনশট হয়ে সরাসরি এখানে চলে আসে। তাহলে প্রিয় বন্ধুরা, আমার মনে হয় যে আমরা এখানে প্রত্যেকটা অংশ, অর্থাৎ 7টা অংশ মানে খুব 2-1 মানে ভালো করে দেখাইছি। আপনারা
বিষয়টা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আশা করি আপনারা পারবেন। আর আপনি সময় নষ্ট করতে যাচ্ছে আর আপনারা প্র্যাকটিস করবেন এবং আমার ক্লাসটা ভালো রাখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনগুলিতে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী সিরিজ ভিডিওটি আপনারা পেতে পারেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।